আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। দেখেন, এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ নিছি, নারকেল নিছি। এই নারকেল বাটটা তারপরে আমি এইটা রান্না করব। চিংড়ি মাছের মালাইকারি। দেখেন, আমার ঠান্ডা লাগছে তো এই জন্য আমার ভয়েসটা কীরকম আসবে জানি না, তারপরে ভয়েস দিতে হইতেছে, সেই জন্য দিলাম। এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিলাম। এটা আমি সাদা তেল দিয়ে রান্না করব। সয়াবিন তেল, পরিমাণ মতন তেল দিলাম। পেঁয়াজটা লাল করার জন্য আগেই আমি লবণ দিয়ে দিলাম। এই রান্নাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এই জন্য আমি মাঝে মাঝে রান্না করি। চিংড়ি মাছটা আসলে সব বাচ্চাদেরই প্রিয়। লাল 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 এখন আমি একটু মশলা দেওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম আগেই। মশলাটা আপনারা কষানোর আগে তেলেই একটু জল দেবেন, কেননা না হলে মশলাটা পুড়িয়ে যায়, ভালো লাগে না। মশলা পুরো একটা গন্ধ ঢুকে যায় খাবারের ভিতরে, সেই জন্য আমি মশলার ভিতরে আগে একটু জল দিয়ে নিই। এই দিলাম নারকেল বাটা। অনেকে টক দই দিয়া করে, আমরা আমাদের দেশে নারকেল বাটা দিয়া করে। একে একে সব মশলা দিব, অল্প হালকা মশলা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম 1 চামচ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিলাম। চিংড়ি মাছে আসলে বেশি মশলা দেয় না, অল্প মশলাই এটা রান্না হয়। রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, আদা বাটা আমি অর্ধেক দিব 1 চামচ। এখানে আপনারা একটা কথা মাথায় রাখবেন, চিংড়ি মাছের মালাইকারিতে কোনো গরম মশলা, কোনো তেজপাতা যায় না, তাহলে গন্ধটা ভালো লাগে না। টমেটো দিয়ে দিলাম এখানে 2টা। মশলাটা ভালোভাবে কষাইয়ে নিব, আর একটু জল দেব। আমি এখানে সামান্য একটু চিনি দিলাম, মশলাটা ব্যালেন্স হবে এই জন্য। আমার চিংড়ি মাছটা ডিমালা চিংড়ি মাছ পাওয়া গেছে দেখি আমি এই রান্নাটা করতেছি। সব সময় এরকম মাছ তো পাওয়া যায় না। মশলা কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে আসলাম, দেখেন মশলাটা তেল উঠে গেছে, কষাইছি। আপনারা নারকেলটা পুরো বাটাও দিতে পারেন, আবার নারকেলটা দুধ বানাইও দিতে পারেন।
এখানে টক দই না দিয়া যদি নারকেল বাটা দেন খুব টেস্ট হয় রান্নাটা। আর যারা যারা আমার রান্নায় কমেন্ট করেন সবাইরে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি দিলাম আপনাদেরকে। আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম মাছটা একটু হওয়ার জন্য। অনেকে চিংড়ি মাছ তেলে আগে ভাজে তারপরে এটা মালাইকারি করে, তাহলে কি হয় জানেন, চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, মাছটা ভালো লাগে না। এই জন্য আমি তেলের মধ্যে ভাজলাম না, কাঁচাই দিয়ে দিলাম। আমি এখানে আস্ত কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আরো 5 মিনিটের জন্য আমি দমে রাখলাম। 5 মিনিট পরে আসলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে।